বিনয় এবং বিনম্রতার বহির প্রকাশ আনতেই আমরা সকলেই সমস্বরে শুকরগুজার হচ্ছি এজন্য, যিনি মাগরিবের নামাজের পর থেকে নিয়া এখনো মুহূর্ত পর্যন্ত একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে আসবার, বসবার, কথা বলবার, শুনবার মতো মন মানসিকতা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এক আঙ্গুলি উপরের দিকে উঁচু করে বলুন, প্রশংসা করব কার? প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কি লাভ হয় না লস? আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামত পাওয়ার পর যারা প্রশংসা করে, শুকরিয়া করে, আমি তাদের নিয়ামত বর্ধিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর এই প্রশংসা কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাম প্রেরণ করে তিনাদের মাধ্যমেই উম্মতের শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের শেখানো পদ্ধতি অনুসারেই আমরা সকলে অনুশোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করেছি। যে রাসূল আমাদেরকে প্রশংসা করতে শেখালেন, সেই রাসূলের প্রতি আমরা ভক্তি এবং মুক্তির লক্ষ্য নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা এখানে এসে খুশি না বেজা? কেন খুশি? কেন খুশি? খুশি না হইলে পিছন দিক দিয়া কেউ এসে মারবে কয়েকটা ঘুষি, এই জন্য কি খুশি? বলুন তো আমরা খুশি কেন? খুশি হয়েছি এজন্য যে এই ময়দানে কোনো নাচানাচির ময়দান নয়, ঠিক কিনা বলুন? এই ময়দান কোনো মিথ্যাবাদীর মিথ্যা কথা বলার কোনো ময়দান। এখানে দাঁড়ায় কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। এখানে যাহা বলবে মহাগ্রন্থ আল কোরআন থেকে, ঠিক কিনা বলুন? এজন্য আমরা খুশি। কেন খুশি হলাম? যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের পক্ষ থেকে আসা বাহিত বাণী থেকে আমরা কিছু কথা শুনতে পারবো, আর এটা শোনার মধ্য দিয়ে আমরা সওয়াব গেইন করব। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা এখানে বসছি, এই ময়দানকে সাধারণ কোনো ময়দান বলেন নাই। বলুন তো আপনাদের চোখে কি এটা সাধারণ কোনো ময়দান? এটা এখন মাহফিলের ময়দান। বলুন তো কি? কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, মাজালিসুল ইলমু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন, হাদিস, ইলম, ফিকহ নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, কোরআন নিয়ে কথা হয়, ওটা দুনিয়ার কোন সাধারণ জায়গা না, ওটা আল্লাহর জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যারা বসবে এরা তো এমনিতেই আনন্দিত, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, দুনিয়ার জান্নাতের অংশে বসে যেমন মানুষগুলি কোরআন কারীম শুনে আলেমদের মুখ থেকে, আর ওই পরকালীন জান্নাতে যদি আমরা একটু জায়গা পেয়ে যাই, ওই দিন সাধারণ কোন মানুষ কোরআন তেলাওয়াত করবে না, কোন নবীও তেলাওয়াত করবেন না, আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআনের মাহফিলে বাধা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে, দুনিয়া নামক জান্নাত থেকে যেমন বঞ্চিত করবেন, পরকালীন ওই জান্নাত থেকে আল্লাহ বঞ্চিত করবেন, আর পরপারের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা কি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? যারা আওয়ামী লীগ করেন, ওরাও যে কোরআন দিয়া নামাজ পড়েন, একই গ্রামের একই বাড়ির পাশে আওয়ামী লীগের নেতার বাড়ির পাশে বিএনপির নেতার বাড়ি, উনি বুঝি অন্য কোন কোরআন দেয়া নামাজ পড়ে নাকি? বিএনপির নেতা যেই কোরআন দেয়া নামাজ পড়লো, আওয়ামী লীগের নেতাও একই কোরআন দেয়া নামাজ পড়লো, জামাত ইসলামের নেতার বাড়ি তার বাড়ির পাশেই, উনিও একই কোরআন দিয়ে নামাজ পড়লেন। সুতরাং সব দলের মানুষ যদি একই কোরআন দেয়া নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো বিভেদ না থাকে, মারামারি না থাকে, ওই কোরআন দেয়া যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আওয়ামী লীগের ভাইরা চালাতো, তাহলে এই সমাজে কোনো দুর্বৃত্তায়ন খুঁজে পাওয়া যেত না।
যেটা কি? সুতরাং যেই কোরআন দিয়ে নামাজ পড়বা, ওই কোরআন দিয়ে যদি ব্যক্তিগত জীবন না চালাও, জবাবদিহিতা করতে হবে পরপরের ময়দানে, ঠিক কিনা বলুন? সুতরাং কোরআন দিয়া নামাজ পড়লেই হবে না, কোরআন দিয়া ব্যক্তিগত জীবন চালাতে হবে, পারিবারিক জীবন চালাতে হবে, সামাজিক জীবন চালাতে হবে। যদি তুমি কোরআন দিয়া শুধুমাত্র মাদ্রাসার ছাত্র দিয়া খতম দাও, মা মারা গেলে, বাবা মারা গেলে, এই কোরআন তো খতম করার জন্য নাজিল করা হয় না, হয়েছে কি? সুতরাং আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের বুঝতে হলে কোরআন খুঁজতে হবে। বলুন তো কি? আজকে আমরা সম্পূর্ণ কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন? কে কে হাত উঁচু করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমরা এবার কোরআনের ভিতরে ঢুকবো। আগে একটু টেস্ট করলাম আসলে আপনারা আছেন কেনা। আমার ভাইরা, এই যে জান্নাতের বাগানে আমরা বসেছি, জান্নাতের বাগানে আমরা বসে নিজেরা যেমন আনন্দিত, যিনি এই জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি আমাদের দেখে বুঝি রাগান্বিত নাকি? এই জান্নাতের অংশ ঘোষণা করলেন যে সাহাবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কি আমাদের এই পরিবেশে দেখে খুশি না রাগান্বিত? নাখোশ। কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করেন যে মানুষগুলি এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে অবস্থান করছেন, ওই মানুষগুলির মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। পারে কি? কোরআন বলল, কুল হাল ইয়াসতাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমার রব সম্বন্ধে যে জানে আর তোমার রব সম্বন্ধে যারা জানে না, এই দুইজন কি কখনো সমান হতে পারে নাকি? সুতরাং আমার ভাইরা, এই প্যান্ডেলের নিচে যারা এসে বসেছো আর যারা রাস্তায় হাঁটাহাঁটি করছো, তোমরাই বলো তো এই দুইজন কি সমান হতে পারে নাকি? এখন যদি এই ময়দানে কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, কোরআন শুনতে শুনতে মারা গেছে, আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আর এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। যারা বাজারে অবস্থান করছে আর ওখানে খোশ গল্প করতে করতে যদি কারো মৃত্যু হয়, ফেরেশতারা বুঝি ওকে আগে জান্নাতে যাওয়ার কথা বলবে নাকি? বলবে কি? সুতরাং যে যেখানে আছেন সেখান থেকে দৌড়ে চলে আসুন কোরআনের দিকে। এ কোরআন কোনো ব্যক্তির নয়। কোরআন কি কোনো ব্যক্তি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন কোরআন কারীম পাঠ করবা, সূরা নাহল ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা যখন কোরআন পড়বা তখন আশ্রয় চাইবা কার কাছে? আমরা কি চাই? মন চাইলো কোরআন পড়া শুরু করে দিলাম, এটা দ্বারা আল্লাহর আইনকে লঙ্ঘন করা হলো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন পড়ার পূর্বে আশ্রয় চাইতে হবে কার কাছে? বলুন তো কার কাছে? আমার ভাইরা, তাফসীর মাহফিল দিতে গেলেন ইউনো বরাবর চিঠি লিখতে হয়, যেটা ২০ বছর পূর্বে কেউ দেখেছেন নাকি কখনো যে মাহফিল দিতে গেলে আবার থানার পারমিশন লাগে? ২০ বছর পূর্বে কি এটা ছিল? বলেন ছিল? এটা নতুন করে ২০১৫ পর থেকে এই নতুন সিলসিলা, নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এই জমিনের মালিক কে? বলুন তো এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, সেখানে আবার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি? আমার ভাইরা, আজ পর্যন্ত কেউ কি দেখেছেন নাকি তাফসীর মাহফিলে কেউ ইসলাম গান নিয়ে আসা, রিভাল বল নিয়ে আসা মানুষকে হত্যা করেছে? দেখছেন কখনো? কিন্তু গানের প্যান্ডেলে সিয়ার দিয়ে মারামারি হয় কিনা? যেখানে মারামারি হয়, এই মারামারি হওয়া কাজগুলি করতে গেলে কোনো অনুমতি লাগে না, পারমিশন লাগে না। আর যেখানে এসে খারাপ মানুষগুলি, দুষ্ট মানুষগুলি ভালো হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, এই কাজ করতে গেলে আবার পারমিশনের দরকার হয়, ঠিক কিনা? সুতরাং যেখানে পারমিশনের দরকার ছিল সেইটারে বাধা না দিয়া বাধা দেয় তার উল্টোটারে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনকে বাধা দিবেন, যারা কোরআনের নসিহতকে বন্ধ করে দিতে চাবেন, যারা কোরআনকে প্রতিহত করতে চায়, সে যদি আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, জামাত হয়, চরমনা হয়, যে শ্রেণীর মানুষ হোক না কেন, কোরআনকে যারা বাধা দিতে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যত দরের মানুষ হোক না কেন, তার ব্যক্তিগত জীবন আমি সংকুচিত করে দেই। বলে নাউজুবিল্লাহ। তুমি আওয়ামী লীগের নেতা হয়েছো, বিএনপির নেতা হয়েছো, জামাতের নেতা হয়েছো, এই জন্য তার মানে এই
না যে কোরআনের তাফসীর মাহফিলে 144 দিয়ে দিবা, দেওয়া যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কোরআনের নসিহতকে বন্ধ করতে চায়, যারা আমার কোরআনের নসিহতকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তার ব্যক্তিগত জীবন আমি সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ বানায় উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। যাতে করে ওই হাসরের ময়দানে অসংখ্য গণতি বান্দাদের মধ্যে ওই বান্দাগুলিকে মানুষ চিহ্নিত আকারে দেখতে পারে যে এই মানুষগুলি দুনিয়ায় কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, এজন্য এদেরকে অন্ধ করে তোলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই গ্রামে অন্ধ যে আছে তার মতো কপাল মন্দ আর কারো আছে কি? কেন কপাল মন্দ? যদি আপনারে বলে ভাই আমি অমুক গ্রামে যেতে চাই, এই গ্রামের নাম কি? কি নাম? আলিশা। জগন্নাথপুর মাহফিলে যায় চৌগাছা, ওইদিকে একটা জগন্নাথপুর আছে। এই জগন্নাথপুর আর ওই জগন্নাথপুর মুসাব্বার আয়াতের মতো এসে যাচ্ছে বারবার। এজন্য জিজ্ঞাসা করলাম, এই আলিশা মানে কি এখানকার মানুষগুলি খুব অলস? আলিশা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে প্রায় অলসের কাতারে চলে যায়, তাই না? এখন এই আলিশা মানে কি অলস? না, এটা একটা নাউন বা নাম। বলুন তো কি? আমার ভাইয়ারাম, এই আলিশা গ্রামবাসীর যদি এই গ্রামে একজন ব্যক্তি থাকে অন্ধ, আর এই গ্রামে যদি অপরিচিত কোনো ব্যক্তি আসে আর যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি এই গ্রামের অন্ধর বাড়িতে যাই, যে মানুষটার 2 চোখ অন্ধ, ওই বাড়িতে যাই। যেহেতু এই গ্রামে অন্ধ বলতে আর কেউ না, একজনই আছে, সব মানুষই চেনে, মসজিদের দক্ষিণ পাশে তার বাড়ি। আবার এই গ্রামে কেউ নেই তো, উনি হয়তো ভাববে যে হুজুর আমারই বাসটা দিল। আসলে আমি এই ধরনের কোনো ব্যক্তি নয়। আমার ভাইয়ারাম, এখন যে কোনো মানুষ তার পরিচয় তুলে ধরলেন, অন্ধ মানুষ যেহেতু একজনই আছে, তাকে দেখা মাত্রই, তার নাম শোনা মাত্রই, পরিচয় জানতে চাইলেই তার বাড়ি চিনায় দেওয়া সহজ হয় না কঠিন? সহজ না কঠিন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ ব্যক্তিদেরকে যখন উঠাবেন, জান্নাতি বান্দারা দূর থেকে দেখে দেখে বুঝবেন যে একই গ্রামে ছিলাম, আমরা কোরআনের মাহফিল কায়েম করতে চেয়েছিলাম, আর এই দুষ্ট মানুষগুলো বাধা দিয়েছিল। দুষ্ট মানুষগুলি বাধা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে বললেন, যারা আমার কোরআনকে বাধাগ্রস্ত করতে চাবে তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে আখিরাতে তাদেরকে অন্ধ বানায়া তুলবো। সুতরাং ছিল, এটা তো আজকে বাস্তবসম্মত কথা। আজকে দেখে দেখে বুঝবে এই মানুষগুলো কোরআনের বাধা দিয়েছিল। সুতরাং আমরা কি কোরআনের বাধা দিতে চাই? আপনারা কি কেউ চান যে কোরআনের মাহফিল না হোক? চান? কে কে হাত উঁচু করে দেখা। ইনারা চান না যে কোরআনের মাহফিল, এই কয়জন চায়, আর বাকিগুলা কেউ চায় না যে কোরআনের মাহফিল হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরাম, কোরআনের মাহফিল যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কোরআন দিয়া যদি মানুষদেরকে নসিহত করা যায়, তাহলে কোরআন মানুষদেরকে তার হক বুঝিয়ে দেয়। আজকে যে মায়ের নামে দোয়ার আয়োজন করা হলো, মাহফিলের আয়োজন করা হলো, কত বড় সৌভাগ্যবান সেই মা। এমন সন্তান আছে বছরে একটা দিন তো মায়ের কথা মনেই করে না, আর এত টাকা ব্যয় করে মায়ের জন্য জান্নাতের একটা বাগান কায়েম করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাকে পূর্ণই জান্নাত দান করে দেন বলে আমিন। সন্তান আল্লাহ তাআলা এমন সন্তান যেন ঘরে ঘরে দেন, যে সন্তান ইন্তেকালের পর পিতামাতার জন্য দোয়া করে বা দোয়া করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক বলে আমিন। আমার ভাইয়ারাম, যেহেতু আমরা এখানে দোয়া মাহফিলে এসেছি, আজকের এই মাহফিলের ময়দান কিন্তু দোয়া মাহফিলের অ্যারেঞ্জমেন্ট এমন যে অনেক বড় তাফসীরুল কোরআন মাহফিলের অ্যারেঞ্জমেন্টের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আজকের এই ময়দান আসলেই যে শুধু দোয়া মাহফিল, এটা মেনে নেওয়া সুকঠিন। বিশাল আয়োজন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়ারাম, এখন কোরআন থেকে যদি আমরা কথা শুনি, আজ যদি এই কোরআন প্রকাশ্যে তো মুখের ভিতরে কোরআন কারীমের কথা যদি আমরা শুনি, আর এই কোরআন শুনে যদি কোনো ব্যক্তি রাগ করে, রাগান্বিত হয়, বুঝতে হবে তার কপাল পুড়ে গেছে, তার মতো কপাল পোড়ার কেউ নাই। আজ যদি কোরআন শুনেন কারো হৃদয়ের ভিতরে প্রশান্তি আসেন, শান্তি অনুভব করেন, যদি আত্মতৃপ্তি বোধ করে, তাহলে বুঝতে হবে তার মতো সৌভাগ্যবান এই ময়দানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সৌভাগ্যবান হতে চাই। বলুন তো আমরা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যে মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করলেন, যে পিতা মাতার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে এনে তোমার জন্য অর্থ উপার্জন করে এনে খাবারের যোগান দিলেন, কাপড়ের যোগান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার পরিচয় করিয়ে দিচ্ছেন। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, তিনি নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, ফরমান জারি করেছেন, আইন প্রণয়ন করেছেন, তিনার ইবাদতের পর পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা। বলেন তো কি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ অর্ডার করছেন একই আয়াতের দুইটা পার্ট। বলেন তো কয়টা? আমার ভাইরা, এই যে সামিয়ানা দাঁড়িয়ে আছে, শুধুমাত্র বাঁশ যদি এখানে পুঁতে রাখা হতো তাহলে সামিয়ানা কি এখানে মাথার উপরে টান টেনে হয়ে থাকতো নাকি? বাঁশের সাহায্য নিয়া, দড়ির সাহায্য নিয়া এই সামিয়ানা টানানো হলো। দড়িবিহীন বাঁশ আর বাঁশবিহীন দড়ি কখনো সামিয়ানা রাখতে পারবে না। পারবে কি? হক আদায় করতে হবে কার? বলেন তো কার? কোরআন বলল তোমার রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে, নির্দেশ দেওয়া হলো যে আমার ইবাদতের পর পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা। তাই নাকি? প্রশ্ন যদি করা হয় কেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝি ওই কথা কোরআনে কারিমে দিতে ভুলে গেছেন। ওইটা নতুন করে হুজুরদের দিয়ে বানানো দরকার। ওইটা আছে। কোরআন বলল হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 9টি মাস 10টি দিন গর্ভধারণ করেছেন, আর এই মা জননী তোমার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন। গর্ভে সন্তান রাখলে কষ্ট হয় না শান্তি আসে? বলেন তো কি? কষ্ট, দুঃখ না সুখ, কোনটা? মায়ের পেটের ভিতরে একটা জিন্দা মানুষের পেটের ভিতরে আর একটা জিন্দা মানুষ থাকে, এর মতো যন্ত্রণার কি হতে পারে? সামান্যতম একটা অঙ্গুলের সামান্যতম অংশে বাঁশের চোট যদি ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত বের না করা হয় ততক্ষণ পর্যন্ত যন্ত্রণাটা কেমন? আপনাদের হাতে কখনো বাঁশের চোচ ঢুকছে? বলেন ঢুকছে? এই বাঁশের চোচ ঢুকলো সামান্যতম আধা ইঞ্চিও না, এই কিঞ্চিত পরিমাণ চোচ একটু গোশতের ভিতরে ঢোকার পর মনে হয় যে কখন বের করব, এমনও মনে হয় যে আঙ্গুল কেটে বের করতে পারলেও যেন ভালো হয়। অনেক সময় মানুষেরা ডাক্তারের কাছে গিয়া চোচ বের করতে গিয়া নিজের হাত ফেলে না বলুন? কিন্তু এই মানুষটা সুস্থ যখন ছিল, একটা সুচের আঘাত যদি তার গায়ে ঢুকাতে চাইতো, বলতো ভাই আমার গায়ে বিধু না, আমার ব্যথা লাগবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হাতের অগ্রভাবে ভাগে সোজ ঢুকে যাওয়ার কারণে ডাক্তার বলল কাপড় ফাড়তে হবে। এখন নিজে শান্তি পাওয়ার জন্য কষ্ট করতেও রাজি হয়ে যায়, ঠিক কিনা? যেহেতু মায়ের গর্ভে তার নিজের অজান্তেই সন্তান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিতার সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের পেটের ভিতরে আমাদেরকে সুন্দর একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনা লাইযামা লাহমা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন। তোমার মায়ের পেটের ভিতরে একটা প্যাকেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি সুন্দর করে রেখে দিলাম, যাতে করে এই দুনিয়ার কোনো রোগ, এই দুনিয়ার কোনো জার্ম তোমার গিয়া এফেক্ট না করতে পারে। সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে রেখে দিলাম। কতদিন রাখলাম এই পৃথিবীর কেউ জানে না, জানেন কে? সুনির্দিষ্ট সময় আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আস্তে করে বাচ্চা আকারে তোমাকে বের করে এনেছি। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন এই পৃথিবীতে আসবে, তুমি এই পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তটা তুমি যদি একটু চিন্তা করো, একটু গবেষণা করো, তোমার মা তোমাকে 9 মাস 10টি দিন গর্ভে
ধারণ করলো, ডেলিভারির সময় এসে গেল। যে মা স্বামীর সাথে সুদীর্ঘদিন সংসার করলো, সুদীর্ঘদিন পর অনেক সাধনার ধন দুনিয়ায় আসবে, স্ত্রী স্বামীকে একান্তে ডেকে নিয়ে গে বলে, ও স্বামী, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, ঘর করলাম, আমি তো এখন ডেলিভারি রুমে চলে যাচ্ছি, সুতিকা গৃহে চলে যাচ্ছি, কোন রকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি মরেই যাই, আমার সন্তান তোমার কাছে আমানত রেখে গেলাম, তাকে স্নেহ করবা, ভালোবাসবা, দেখে রাখবা। চোখের পানি ফেলে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে 1 সপ্তাহ আগে মায়ের বাড়িতে চলে গেল। যখন ডেলিভারির সময় হলো, মা জননীর কাছ থেকে বিদায় নিলেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন, দূরাত্মীয়, নিকটতম আত্মীয়, প্রতিবেশী সকলের। এই বাচ্চাগুলো কথা বলে কেন? কোনো শব্দ দূষণ আমার সহ্য হয় না, কারণ কোরআনের কথা বলতে গিয়ে 1 লাইন যদি ছুতো হয়ে যায় আর ফিরে আনা সম্ভবপর নয়। আমরা যদি গল্প বলতাম, কোন মানুষের জীবনী বলতাম, তাইলে আমাদের কোনো সমস্যা ছিল না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি ছোট্ট থেকে হৃদয় দিয়ে তাকে ভালোবাসি। আজও বলছিলাম, আমি অনেক ছোট থেকে মনে করতাম যদি উনি আমার পিতা হতো, আমার ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। আপনারা কি রাগ করলেন? কেন বললাম? জ্ঞানীর সঙ্গে থাকলে জ্ঞানের মান বাড়িয়ে দেন কে? আমার পিতা যদি হয় অজ্ঞ, তাহলে তার কথাগুলো হবে অভিজ্ঞ না অজ্ঞের মতো? বলেন। আর পিতা যদি হয় দক্ষ, তাহলে সন্তানগুলো দক্ষ হবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পাখি যখন কোরআনের ময়দানে 50 বছর তাফসীর করেছেন, কোনদিন কোন মানুষের নিয়ে গাল গল্প করেছেন নাকি? করেছেন কি? এত সুন্দর কথা বলতেন, এত সুন্দর গুছালো কথা বলতেন, যে নিজের ধর্মের মায়া পরিত্যাগ করে ইসলাম ধর্মে মানুষ এসে ইসলামের ছায়াতলে মাথা নত করে দিত। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের কথা এত সুন্দর করে গুছিয়ে বলতেন, নিজের ধর্মের মায়া পরিত্যাগ করে ইসলামের কাছে এসে মাথা নত করে দিত। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটারে আমরা চিনলাম না, বুঝলাম না, মিথ্যা তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় করা যা যা করণীয় আমরা তাহাই করলাম, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমার পিতার কাছ থেকে বিদায় নিল, তার পিতামাতার কাছ থেকে বিদায় নিল, সন্তান হওয়ার পূর্ব মুহূর্তে নিকট আত্মীয়, দূরের আত্মীয় সকলের কাছ থেকে বিদায় নিয়া সুতিকা গৃহে চলে গেলেন, অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেলেন। এমন যন্ত্রণা উঠে গেছে, মায়ের মুখের ভিতরে ভাঙা পুড়ে দেয়। দেখছেন কখনো? কেউ দেখছেন কখনো? আমার বড় ছেলে যখন এই দুনিয়াতে আসবে, আমি আমার স্ত্রীর পাশেই ছিলাম। আমি যখন জোহরের নামাজের পূর্ব মুহূর্তে আমি জায়নামাজে দাঁড়িয়ে গেলাম, চোখের পানি টপটপ করে পড়ছিল, আর আমার মায়ের কথা আমার মনে পড়ছিল। আল্লাহ তাআলা, আমি তো আমার মায়ের একটি মাত্র সন্তান, আর আমি হলাম আমার মায়ের বড় সন্তান। যখন এই পৃথিবীতে আমি এসেছিলাম, আমার স্ত্রী প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে এত কষ্ট ফিল করছেন, না জানি সেই 90-এর দশকে আমার মায়ের চাইতে কত গুণ কষ্ট পেয়েছিল। নামাজের পাটিতে চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়ছিল, মায়ের কথা মনে পড়ছিল, আর আমার স্ত্রীর জন্য দোয়া করছিলাম, মায়ের জন্য দোয়া করছিলাম। কিন্তু আজকের স্বামীরা স্ত্রী বাচ্চা হতে যায়, ওরা বেনসনে আগুন লাগায় আর টান দিয়ে বলে, ধোঁয়া কোন দিকে গেল দেখ, ঠিক কিনা? স্ত্রী যায় বাচ্চা হতে, স্বামী বেনসনে আগুন লাগায়া টান দিয়া দেখে ধোঁয়া কদ্দূর যায়। এটা কি মোমেন? এটা কি মোমেন? আমার ভাইয়েরা, আমি আমার মায়ের কথা চিন্তা করলাম, এজন্য আমার মায়ের কথা যখন মনে পড়ে হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আমার ভাইয়েরা, স্ত্রীর ডেলিভারি রুমে গেল, বিদায় নিয়ে চলে গেলেন। অনেক সময় তো দেখে স্লিপ অফ টাং, কোনো না কোনো কারণে স্ত্রী মারা যায়, সন্তান বেঁচে থাকে, হয় না এমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি কোনো নারী গর্ভধারী হয়, আর এই নারী যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় গর্ভে সন্তান নিয়ে থাকেন, 10 মাস নফল
নফল রোজা রাখলে পরে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় সেটা লিখে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নারীরা আল্লাহর সন্তুষ্টির আশায় কোনোদিন সন্তান নেয় না, এটাই কিন্তু সত্য, ঠিক কিনা বলুন? আমরা যারা বাবা হয়েছি হাত উঁচু করে বলেন তো কয়জন আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান কামনা করেছি? কয়জন আছি? একটু দেখতে চাই, আছি কি কেউ? অনেকেই নামান, খুব কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। আপনার আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কলিজা ভরে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান দেন কে? বলেন তো সন্তান দেন কে? সুতরাং আমার ভাইয়েরা, যদি কোনো পুরুষ কোন নারী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে সন্তান কামনা করে, এই সন্তান মায়ের পেটের ভিতরে যতদিন থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন তার আমলনামায় নফল সওয়াবের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে গিয়া রাতের বেলায় মা জননীর ঘুম হয় না, রাতের বেলায় আরামের ঘুম হারাম করে কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো শুয়ে মা রাত পার করে দেন। পাশে স্বামীটা দামড়ার মতো জনমের মতো ঘুমায়, হাজার বার ডাকলে অনেক স্বামী আছে উঠে দাঁড়ায় না, আছে না নাই? সন্তানটা কার? বলেন সন্তানটা কার? সন্তান তো আপনার আমার, কিন্তু এই নারী এত অসহায় বোধ করছে, হাজার বার ডাকলে ওঠে না, শাশুড়িরে নিয়া শ্বশুরেরে নিয়া ডাক্তারখানায় যেতে হয়, এমন কপাল পোড়া আছে না? বলেন আছে না নাই? এই নারীটা কখনো ঘুমালো কখনো না ঘুমায়া রাত যাপন করলো। হাদিস বলছে যখন কোন নারীর গর্ভে সন্তান আসে আর সন্তান পেটে রাখার যন্ত্রণায় যখন রাত জেগে জেগে থাকে, সারা রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো এই, যে মহিলার সন্তান গর্ভধারণ করলো তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বলেন তো কি? এবার বলুন, আমাদের গ্রামে যে নারীগুলি গর্ভধারণ হয়, যারা গর্ভে কনসেপ্ট করে বাচ্চা, এই নারীরা অধিকাংশ নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? ফরজ নামাজ যে ব্যক্তি পড়লো না, একটা জায়গায় যদি একের অধিক সন্তান তার পেটে থাকে, তার আমলনামায় কোনো সওয়াব যাবে না। যাবে কি? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন নারী সন্তান ডেলিভারি হতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পরকালে যদি বিশ্বাস থাকে, ইমান যদি বিদ্যমান থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন শাহাদাতের তামান্না আল্লাহ তার নসিব করে দেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমাদের নারীরা যখন সতিকা গৃহে যায়, আমাদের নারীগুলি যখন সন্তান ডেলিভারি হওয়ার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে যায়, তাদের মুখে কি আল্লাহ নাম খুঁজে পাওয়া যায় কিনা? ওই দিন ফজরের নামাজও পড়ি, ওই দিন জোহরের নামাজও পড়িনি, ওই দিন আসরের নামাজও পড়িনি। সুস্থ মস্তিষ্ক নিয়ে কোন মানুষ নামাজ ছেড়ে দিতে পারবে না। এই কথা কার? বলুন তো এই কথা কার? আপনি অসুস্থ মানুষ, রমজান আসলে পরে অসুস্থ ব্যক্তির জন্য রমজান রুখসত দেওয়া হয়েছে, নিজে রাখতে পারো না, গরিব মানুষকে খেতে দাও। অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওটার বিনিময়ে সেটা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যাকাত দিবা, নিজে হেঁটে যাকাত দিতে পারো না, জোন কিনে জোনের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে যাকাতের টাকা পৌঁছে দাও, নিজে না গেলেও কোনো সমস্যা হবে না। হবে কি? তোমার হজ ফরজ হয়েছে, হজ তোমার জন্য ফরজ, শারীরিক অবস্থা এত দুর্বল, তোমার অর্থ আছে, তুমি বদলি হজ করায়া দাও। যদি একজন যোগ্য মানুষকে টাকা দেয়া হজ করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা ইবাদতের কথা বললাম। কয়টা? আপনি যদি রমজান আসলে পরে অসুস্থ হন, মাজুর হন, তাইলে আপনি কোন দুর্বল গরিব মানুষকে যদি সেহরি করান, ইফতারি করান, সেটাকে যদি স্বার্থ তৃপ্ত বোধ করে, হালাল টাকা দিয়ে খাওয়াতে হবে। আবার যদি হারাম টাকা দিয়ে খাওয়ান, দুনিয়ায় জাহান্নাম, আখিরাতেও বুঝি জান্নাত। আপনি যে ইফতারি দিবেন, এটা কি হালাল টাকা না হারাম টাকা? আসলে কথা কোন দিক দিয়ে কোন দিকে যাবে, যেহেতু তাফসীর মাহফিল না, বেকায়দায় আছে আজকে। আমার ভাইয়েরা,
চিন্তা করে দেখুন, ইফতারি আপনি করালেন, সেহরি করালেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন। এবার আপনার উপর যাকাত ফরজ হলো, যাকাত দেওয়ার বিধান হলো। যার উপর যাকাত ফরজ হয়েছে গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়া যাকাত দিবে, না গরিব মানুষগুলি ওই যাকাত দেনওয়ালার বাড়িতে আসবে? বলুন তো কোনটা কোনটা? যাকাত আমার পর ফরজ হলো, এখন আমি কি যাকাত গরিবের বাড়িতে পৌঁছায়া দেব, না গরিব মানুষগুলো আমার বাড়িতে নিতে আসবে? কোনটা? ইসলাম বলল গরিব মানুষ তোমার করুণার পাত্র নাও, যে তুমি চাইলে 2-1 টাকা দান করবা, সাদাকা করবা, তোমার পর যাকাত ফরজ। তার মানে হলো তুমি গরিব মানুষদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়া গিয়া তাদের সম্মানজনক ভাবে পৌঁছায়া দিবা। কিন্তু আমার দেশের অবস্থা একেবারে অভিন্ন। এই রমজান আসলে পরে যাকাত দেওয়ার মৌসুম, গরিবদের ধনীদের যাকাত দেওয়ার মৌসুম কোন সময়? 27 রোজার আগ থেকে শুরু করে নিয়া 29 রোজা পর্যন্ত যাকাতের মৌসুম ওরা চালু করে নিয়েছে। এই যাকাতের নামে শাড়ি লুঙ্গির দোকানদারেরা আবার ডাকাতি শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলুন? যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি, বলুন তো কি? শাড়ি আর লুঙ্গি এমন যাকাত দেয় যেটা পরলে পরে সামনে আর ভিতরে যেখানে যা আছে সব দেখা যায়, সত্য না মিথ্যা? যাকাতের কাপড় এমন কাপড় দিল, নিজের স্ত্রী পরবে না, নিজের মায়ের জন্য 1000 টাকার কাপড় কিনলো, আর যাকাত দেওয়ার জন্য 300 টাকার শাড়ি। 2-1 বার ধোয়ার পরে রং থাকে না, সুতোও খুঁজে পাওয়া যায় না, কয়েকদিন পরে গরিব মানুষটি খেতা পেড়ে ওইটা গায়ে দিয়ে বেড়ায়, ঠিক কিনা বলুন? কিন্তু যাকাতটা এমন নয়, যাকাত গরিবের নগদ অর্থ দিতে হবে। বলুন তো কি? তোমার কাছে কি গরিব বেচারি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছে নাকি? সে কি বলছে যে আমার শাড়ির প্রয়োজন? তুমি তাকে নগদ অর্থ দিবা, সে শাড়ি লাগলে শাড়ি কিনবে, খাবার লাগলে খাবার কিনবে, তার যেটা প্রয়োজন সে ওই টাকা দিয়া প্রয়োজন মিটাবে। তুমি কিনে দেওয়ার কে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। হয়েছে কি? ওমর ইবনে আব্দুল আজিজ তিনারা বলেন যাকাত কায়েম করা হলো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় একজন ব্যক্তি 3 দিন ধরে যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, টুপলাই করে, টুপলা পরে টুপলা বেঁধে নিয়ে। গ্রামে গ্রামে যেমন দেখা যায় অনেক মানুষ হকারি করতে আসে, মশারি বেচতে আসে না? এই বগলে বেঁধে, আপনারা কি বলেন এটারে? বলেন তো তাই নাকি? এই কাঁধে বাঁধাইয়া একটা কাপড়ের ভিতরে অনেকগুলো মশারি নিয়ে এসে বলে 200 টাকা 200 টাকা কে নেবে? এমন হকারি করে না? ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন মানুষ 3 দিন ধরে কাঁধে টাকা বেঁধে নিয়ে ঘুরছেন আর বলছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। 3 দিন ধরে ঘুরেও একটা মানুষ খুঁজে পায় না। সুবহানাল্লাহ। ওই দিক থেকে পক্ষান্তরে রাস্তার অন্য দিক দিয়ে আর একজন ব্যক্তির আগমন হলো। 7 দিন ধরে ঘুরছেন, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। 7 দিনের মধ্যে একজন যাকাত নেওয়া মানুষ পায় নাই। অনেক দূর থেকে যখন এই টুপলাওয়ালা মানুষটারে দেখছে, বস্তাওয়ালা মানুষ, চিন্তা করলো আরে পেয়ে গেছি আমি যারে খুঁজছি। দূর থেকে হাত ইশারা করে ডাকছে, ও ভাই এদিকে এসো, এদিকে এসো। উনি গেলেন, যাওয়া মাত্রই বলছেন যে ভাই আমি এই 3 দিন ধরে ঘুরছি যাকাতের টাকা নিয়ে, একটা মানুষ পাই নাই, আপনি যাকাতের টাকা নিয়ে আমাকে মুক্ত করে দেন, আমাকে বিপদ থেকে বাঁচান, আমার এই বিপদ থেকে মুক্ত করে দেন। বস্তাওয়ালা বেটা 7 দিন ধরে যিনি ঘুরছেন তিনি বলছেন, বেটা তুমি কি মনে করো, তুমি কি মনে করছো যে আমার বস্তা ভরা ধ্যাত্রা খাতা ছিঁড়া খাতা, আমার এই বস্তা ভরা টাকা 7 দিন ধরে ঘুরে একটা যাকাত নেওয়া লোক নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, যাকাতের টাকা গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে। গরিব মানুষ তোমার করুণার পাত্র নয়। গরিব আপনারা কেউ এই সমাজে যারা যাকাত দেয়, শাড়ি লুঙ্গির নামে যারা যাকাত দেয়, 1 বছর আপনারা নেবেন না, আগামী বছর থেকে দেখবেন এই ধরনের আকাম আর করবে না, ঠিক কিনা বলুন? কিন্তু বাঙালির একটা প্রবাদ আছে, বাঙালি ফ্রি পাইলে আল কাতরাও কি বলেন?
আরে মিয়া, আপনার কাছে ধনী দিনা, আপনি পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের কাছে গরিবের সম্পদ রিজার্ভ করে রেখেছেন। সুতরাং যে দিনা হলো ওই ব্যক্তি নিজে বাড়িতে গিয়ে পৌঁছে দিবে, আপনি আনতে যাবেন, এটা শোভনীয় নয়। সুতরাং আজকের পর থেকে এই ধরনের যাকাত যারা দেয়, আমরা এই যাকাতকে না বললাম, বলুন না বললাম। আপনারা কি না বলবেন না? হ্যাঁ। এই ধরনের লুঙ্গি আর শাড়ি নামক যাকাত যারা দিবে, এরা যাকাত দেয় না, এরা ঠান্ডা মাথার কিলার। এরা অল্প অল্প দিয়া আপনাকে আমাকে টাকা দিয়ে কিনে রাখে, ওই একটা শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, যাতে করে ওরে ডাকলে পরে আবার গাছের ডাল ভাঙার সময় ওরে পাওয়া যায়। সবাইকে কিন্তু আবার দেয় না, দেয় কি? ওর মনের মতো কিছু মানুষকে বেছে বেছে যে দৈনন্দিন ওর কামলাগিরি করে, যারা ডাকলেই পাওয়া যায়, ওর নামটা লিস্টে সবার প্রথমে থাকে। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আপনারা বললেও সত্য, না বললেও সত্য। কারণ এই ধরনের ক্রাইটেরিয়া আমরা মেনটেন করে আসছি সুদীর্ঘদিন ধরে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আপনার পর যদি ফরজ করেন, আপনি যদি যাকাত নিজে মানুষের বাড়ি পৌঁছায় দিতে অক্ষম হন, দুর্বল হন, আপনি জন রেখে ওই ব্যক্তির দ্বারা যাকাত পৌঁছে দিবেন, সওয়াব দিয়ে দিবেন কে? তাহলে আপনি রোজা না রাখতে পারলে অসুস্থতার কারণে আল্লাহ মাফ করবেন। যাকাত নিজে পৌঁছাতে না পারলে অন্যের মাধ্যমে পৌঁছালে আল্লাহ সেটা গ্রহণ করবেন। আপনি অসুস্থ হয়েছেন, হজ ফরজ হলো, আপনি নিজে হজ করতে পারবেন না, আরাফা দাইন করতে পারবেন না, তাওয়াফে জিয়ারত করতে পারবেন না। এজন্য আপনি যদি একটা সুস্থ সবল মানুষ, যিনি হজ সম্বন্ধে বোঝেন, তাকে যদি টাকা দিয়ে হজ করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এবার বলেন, কেউ যদি নামাজ না পড়তে পারে, এই নামাজ কি কেউ কারোরটা পড়ে দিতে পারে? পারে নাকি? কারণটা কি? কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দৈনন্দিন বান্দা যে নামাজ পড়ে, নামাজ কোন ব্যক্তির পরে কখনো রুখসত দেয়া হয় নাই। নামাজের ব্যাপারে নবীজি বলেন, একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে জামাতের নামাজের গুরুত্ব বললেন, যে বর্ণনা করলেন, ফজিলত বর্ণনা করলেন, আমি তো অন্ধ, চোখে দেখি না, এখন আমাকে কি একটু রুখসত দেওয়া যায় নাকি? নবীজি বললেন, অন্ধ অনায়াসে তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ ব্যক্তি নবীজির দরবার থেকে কিছু দূর যাওয়া মাত্রই যখন মসজিদে আজান হলো, নবীজি সাহাবীকে বললেন, অন্ধকে ডাকো। সাহাবীরা অন্ধকে ডাক দিলেন, অন্ধ ফিরে আসলো। আসার পরে নবীজি বললেন, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? অন্ধ ব্যক্তি বললেন, অনায়াসে পায়। নবীজি বললেন, আজানের জবাব দিবার মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। নবীজি যদি একজন অন্ধ ব্যক্তিকে জামাত থেকে দূরে থাকতে নিষেধ করেন, আমাদের যাদের দুইটা চোখ আছে, নামাজ পড়ি না, কিভাবে মুখ দেখাবেন সেই পরপারের ময়দানে? দেখানো যাবে? সুতরাং আমার ভাইরা, অন্ধ ব্যক্তি, তাকে যদি জামাত থেকে আল্লাহ নবী রুখসত না দিয়ে থাকেন, নবীজি বললেন, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানায় নাও। কি টানায় নাও? এই রশি ধরে ধরে তুমি মসজিদে এসে আজানের পর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। এখন বলুন, জামাতে নামাজ পড়া কি? আমলিকের মানুষ যদি মনে করেন জামাতে নামাজ পড়বো না, জামাত আলামিন জান্নাত দিয়ে দিবেন নাকি? জামাতে নামাজ পড়া কি জামাত ইসলামের দায়িত্ব নাকি? জামাতে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা মুসলমানের আকিল বালিগ যারা হয়েছে, প্রত্যেকের জামাতে অংশগ্রহণ করতে বললেন কে? বলুন তো কে? জামাতে নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, নামাজে যখন বান্দা দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন দাল্লিন বলার পর আমিন শব্দটি চয়ন করবে, মুসল্লিরা যদি আমিন বলে, আর এই আমিন যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন নামাজের গুরুত্ব এত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা আমার সঙ্গে একাকার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে আসার বদলতে আপনাদের নিকটবর্তী হয়েছি, অনেকটা ডিস্টেন্স আছে না? কিন্তু আমার নিকটবর্তী আছেন আজকের পরিচালক, তার মধ্য দিয়েও প্রায় আধা হাত ডিস্টেন্স আছে না নাই?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার মানেই হলো আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন এই সিজদা যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে একরকম বর্ণনা করেছেন, আর যারা সিজদা দিবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অন্য কথা বলেছেন। জিকির করি লা ইলাহা। হুজুর সময় কত? কত বেজে গেছে? 10টা পর্যন্ত কথা বলার, এটা কি হইল? কথা বলবেন আপনি? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ কারিম ইসলাম বিক্রমপুরের আগমন, আদিশাবাসীর পক্ষ থেকে হামজা লাল গোলাপ শুভেচ্ছা, যদুনাথবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আলফুলারের আলো, সংসদে জানো, আলোরিসের আলো, সংসদে জানো। আমার ভাইরাম বন্ধ করছেন কেন? এই ওখানে না অজানা লোক বসিয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলোচনা শুনতেছিলাম, খুব ভালো। বসেন আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে যে কথা বলেছেন, যদি কোনো মা গর্ভে ধারণ করতে গিয়া, ডেলিভারি হতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান, যদি তার ঈমান থেকে থাকে, ঈমানের উপর যদি অবিচল থাকে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে শাহাদাতের তামান্না দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এজন্য আমাদের দায়িত্ব হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। পিতা মাতার সাথে যদি আমরা কোন রুল ব্যবহার করি, উফি ওয়ালা তানহারুহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ধমক দিয়া চোখ বড় বড় করে শব্দ করে পিতা মাতার সাথে কথা বলবা না, তাদের সম্মুখে বিনয় হয়ে কথা বলবা। এ কথা কার? তোমরা তোমার পিতা মাতার সাথে বিনয় বিনম্র হয়ে তোমাদের রহমতের দৃষ্টি দিয়া মাথা অবনত করে কথা বলবা। এ কথা কার? এখন আমার ভাইয়েরা, যদি মায়ের সঙ্গে কেউ ধমক দিয়া কথা বলে, রাগ করে কথা বলে, রূঢ়তার সাথে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মায়ের সাথে যদি দুর্ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এখন নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়াও দিন দিন মানুষ পিতামাতার সাথে খারাপ ব্যবহার বেশি করছে না কম? বলেন বেশি না কম? তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, তাফসীর মাহফিলে আসবা, কিন্তু মায়ের সাথে যদি কোন রকম খারাপ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তোমার জাহান্নাম কনফার্ম। এজন্য আমাদের দায়িত্ব হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। বলুন তো হুকুম কার? বলুন এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত হলো
তোমার মায়ের পদতলে কোথায়? বলুন যে জান্নাত কোথায়? এই কথা বলে কেন তো এই মানুষগুলো সাইলেন্ট করে দেন তো, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আমাদের মেহমান এসে গেছে। আসলে আমি এত অল্প সময় কথা বলতে হবে জানলে আমি দাওয়াত নিতাম না। 1 ঘন্টা কথা বলে কখনো আত্মতৃপ্তি বোধ করা যায় না। 9টা থেকে 10টা যদি আমি জানতাম, আল্লাহে আল্লাহর কসম, আমি মসজিদের জুমার দিনও আমি 1 ঘন্টার বেশি কথা না বললে আমার শান্তি আসে না। আর এত বড় একটা আয়োজন, এখানে আমি 10টার সময় আলোচনা ছেড়ে দিব, আমি যদি জানতাম এই ধরনের প্রোগ্রাম আমি কখনোই গ্রহণ করতাম না। আমার ভাইরা, আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, আমার একটা ভীষণ ছিল যে আজকে পিতামাতা নিয়ে কিছু বলবো। অন্তত আমি 10টার পরে 10:30, 10:45 পর্যন্ত টানতে চাইছিলাম, যেহেতু প্রধান মেহমান অনেক দূর থেকে আসছেন, উনি এরপরে বাকি কামটা সারবেন। এটাই আমার সাথে কথা ছিল যে আপনি দীর্ঘ সময় আলোচনা করবেন। আর উনি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, জান্নাত হলো তোমার মায়ের পদতলে। যদি তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো তাহলে কনফার্ম তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য মা বাবা যার যার আছে হাত উঁচু করে দেখেন, মা বাবা আছে কার কার? হাত তুলে দেখেন, মা আছে কার, বাবা আছে কার, হাত নামান। এই মা বাবা দুনিয়ায় আছে যার, এখনো বেহেশত অর্জন করার সুযোগ আছে তার। মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, আর এই বেয়াদবি যদি তোমার সন্তান দেখে, আজ হোক কাল হোক, তুমিও যখন মায়ের বয়সে উত্তীর্ণ হবে, তোমার সন্তান তোমার মায়ের মতোই তোমার সঙ্গে ব্যবহার করবে। তুমি যেমন তোমার মা এবং বাবার সাথে ব্যবহার করবা, তোমার সন্তান তুমি বয়োবৃদ্ধ হলে পরে, বয়োবৃদ্ধা হলে তোমার সাথে ওই ধরনের আচরণ করবে। এটাই ঠিক, ঠিক কিনা বলুন? কোন এক মহিলা বয়সের দ্বার প্রান্তে এসে তার পুত্রবধূকে আদর করে ডেকে বলছে, আমার পিঠটা চুলকায়া দাও। এই নারীর কথা শুনে বৌমা এসে চিন্তা করছে, আমি অনেক ধনীর সন্তান, আমার শাশুড়ির গায়ে থেকে দুর্গন্ধ আসে, গরিব বেচারি, সুতরাং তার গায়ে আমি হাত লাগাই কেমন করে। এই চিন্তা নিয়ে শাশুড়ির পিঠে হাত না দিয়া পাউ দিয়া চুলকানি শুরু করে দিল। শাশুড়ির ইন্তেকালের পর বৌমা মা হলেন। এবার যখন উনিও বয়োবৃদ্ধ হয়ে গেলেন, বয়োবৃদ্ধা হয়ে গেলেন, ওনার পুত্রবধূ আর এক ধনীর দুলালি আসলো, বৌমাকে আদর করে, সোহাগ করে, স্নেহ করে, ভালোবেসে ডেকে বলছেন, ওগো বৌমা আমার কাছে এসো। বৌমা আসলো। বৌমাকে আসার পরে বলল, শোনো হে বৌমা, আমার পিছনের দিকটা চুলকাচ্ছে, তুমি একটু হাত দিয়া চুলকায়া দাও। বৌমা বলছেন, আমি তো হাত দিয়া চুলকাতে চাই, কিন্তু বারবার আমার পা উঠে যায়। শাশুড়ি বলছে, তুমি পা দিয়েই কাম সারো, তার কারণ আমি আমার শাশুড়ির সাথে এই ব্যবহার করছিলাম। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যদি এমন কোন কর্ম করি যে আমাদের পিতামাতা আমাদের প্রতি কষ্ট পান, রাগান্বিত হন, দুঃখ পান, আমরাও যখন বয়োবৃদ্ধ হব, আমরাও যখন বয়োবৃদ্ধা হয়ে যাব, আমাদের সন্তানগুলিও আমাদের কষ্ট দিবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আর এই ফাতেমা, আমার সম্মানিত মা মরহুমা ফাতেমা বেগম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় আপনজন ছিলেন, তিনার নাম ফাতেমা। বলুন তো রাসূলের সম্পর্কে কি? ফাতেমা রাসূলের সম্পর্কে কি হতো? আপনারা কি আছেন না গেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আপন ফাতেমা নামের একজন ছিলেন, তিনি রাসূলের সম্পর্কের কি? কন্যা, মেয়ে। তিনাকে আল্লাহ রাসূল খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। সুতরাং আমার ভাইয়েরা, এই মরহুমা ফাতেমা বেগমকে যেন আল্লাহ ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাত নসিব করে দেন বলে আমিন। আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার যে ভাই করলেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা, সিয়াতু কুল্লিয়া দান করে দেন। আপনারা যে আমার কথাগুলি নিরবিচ্ছিন্নভাবে হৃদয়ের কর্ণ দিয়ে শ্রবণ করেছেন, এজন্য সকলকে সাধুবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে ইতি টেনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।